আমি বুঝতে পারি যে আমার উপস্থিতি আপনার ভালো লাগে না। আমি আর কত দূর সম্পর্কটাকে একতরফা টেনে নিয়ে যাব। আজও আমি জানতে পারলাম না আমার অপরাধটা কোথায়। আপনি আমার সাথে এরকম করছেন। বাই দ্য ওয়ে, ও সীমা, আমি পারুল। আমার একদম ঠিক আছে। পাত্রী দেখা তো কখনো হয়নি, এই আর। বিয়ের আগে তাহলে আপনার আরো পাত্রী দেখার ইচ্ছে আছে? বাবাকে বলেছিলাম যে তোমরা যাও, তোমরা দেখে আসো, তাই অনেকটা বাধ্য হয়ে। আরে আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস তো চোর। আমি কিন্তু প্রচুর কথা বলি, আর যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলতে ভালোবাসি, তবে মানিয়ে নেন। আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমার একটু জরুরি যেতে হবে। সাইডে নেভার ইনজুর হয়েছে, জরুরি অফিসে যেতে হবে। এই ছেলেটা অনেক ভালো। কিন্তু কেমন দেখলি ওই ছেলেটা? একটা মানুষের পোশাক আশাক দেখে কি আর বোঝা যায় মানুষটা ভালো নাকি খারাপ? সম্পর্কে সব খবর নিয়েই তোকে পাঠিয়েছি। পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বল। আমার পছন্দ, আমার যা হবার আমি দেখছি। আমি যেই মেয়েকে পছন্দ করব, আমার ছেলে তাকে পছন্দ হবেই হবে। চেহারাটা কি মিষ্টি, তাই না? একটা মানুষ তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, মনুষ্যত্বে বেঁচে থাকে। কি অবস্থা? সব ঠিকঠাক? আচ্ছা, মার্ক ঠিক রাখবেন। হ্যাঁ, কিন্তু আজ তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে? হ্যাঁ ভাই, আমি তো সবসময় হাসি খুশি থাকি। চেহারা কবে আপনি কিন্তু একটু বেশি মনে হচ্ছে। মেয়ে কেমন দেখলেন? সুন্দরী তো? ভাই, পাত্রী মানে কি সুন্দরী হওয়া লাগবে? অসুন্দর কিছু দেখছেন? আমাকে সেটা শুনি বোন। আমরা তো সবসময় অন্যের নেগেটিভ সাইডটা খোঁজার চেষ্টা করি। পাত্রী পছন্দ হয়েছে? পারুলকে আমার ভালো লাগছে। ফ্যামিলি ম্যাটার, আমি একা চাইলে কি সব হবে? এর বাবা হিসেবে আপনাদের তো একটা দায়িত্ব আছে নাকি? দুজনেই তো এখন আমাদের, তাই না? ওই মেয়ে আমার হয়ে যাবে এটা নিশ্চিত। আগামী 19শে মে আমরা শুভ কাজটা সেরে ফেলতে পারি। আমার জায়গা থেকে কোনো সমস্যা নাই, একটু সময় ক্ষেপণ করিনি। প্রস্তুতিটা নিয়ে নিন, আমিও ঘোড়ায় উঠি। জি হ্যালো হ্যালো, কে বলছেন? কথা না বলে কিন্তু আমি এখন ফোনটা কেটে দিব। নিহাত, কেমন আছেন? এতক্ষণ লাইনে চুপ করে থাকলেন যে? আসলে কি বলবো তাই ভাবছিলাম। তেমন কিছু না, আমার আর বাবার জন্য চা বানাচ্ছিলাম। আপনি কি এতক্ষণ থেকে এটাই ভাবছিলেন যে আমাকে জিজ্ঞেস করবেন আমি কি করছি? আপনি খাওয়া দাওয়া করেছেন? কন্যা মুসলমান পারুল আক্তারের সঙ্গে লক্ষ টাকা বাকি রাখিয়া পাত্র কবুল বলে। আপনি আজ শুনছেন কবুল বলছে। আল্লাহ বাবা কবুল, আপনি কবুল বলেন, করতে পারি। চিন্তা কর, তোর বিয়েতে আসার জন্য আমি শাড়ি গহনা সবকিছু নিয়ে অফিসে গেছি। দুলা ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি পারুল, আমার বেস্ট। হয়ে গেছে তোর বিয়ে? এদিকে আসেন, আমাদের সুন্দর করে ছবি তুলেন। এই যে আপনার জন্য চা বানিয়েছি, ওঠেন। চা বানিয়েছি, ওঠেন। তোমার হ্যাঁ, তুমি কি কথাবার্তা বুঝো না? যাবার এই সকালে চা খাওয়ার অভ্যাস নাই? তোমার চা তুমি খাও। ভালো আছে, তুমি কেমন আছো মা? ভালো আছি আন্টি, আলহামদুলিল্লাহ। আমার বাসায় সবাই ভালো আছে আঙ্কেল। বৌমা, তোমার বান্ধবীকে এই মুড়ি মাখা খাওয়াবে? আমি কিচ্ছু খাবো না, আমি শুধু আপনাদের সবার সাথে একটু দেখা করতে আসছি। আপনি আজকে ওভাবে চলে গেলেন কেন? সীমার সাথে ঠিকমতো কথাও বলেননি আপনি। আমার বান্ধবী প্রথমবারের মতো আপনাদের বাড়িতে এসেছে। আপনি জানেন ও কতটা কষ্ট পেয়েছে? আমার কাজ ছিল, আমি চলে গেছি। কে কি কষ্ট পেলো, কে কি ভাবলো, সেটা তো আমার ভাবার বিষয় না। আচ্ছা, আমি কি করেছি? আপনি আমার সাথে এরকম করছেন কেন?
কি হয়েছে তোমার? মন খারাপ? কোনো সমস্যা হয়নি। হাত নিয়ে শুধু নাড়াচাড়া করছো কেন? খাও। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। শরীর খারাপ তো নিয়াজকে বলে ডাক্তার দেখাচ্ছ না কেন? আপনাকে একটু তরকারি দিই? তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আমি গরম তা দিলে আমি বলে দেবো, কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। একদম ঠিক আছে। আচ্ছা আমি খাচ্ছি। আপনার লাঞ্চ বক্স আর ব্যাগ। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওনার তো অনেক বেশি জ্বর, প্রায় 103 ডিগ্রি। কি করবো কিছু বুঝতে পারছি না। এই দাঁড়াও। চল। তাই না বাবা, আমরা সবাই মিলে কত মজা করে লুডো খেলছি। আর তোমরা খেলো, আমার ভালো লাগছে না। বেশি ব্যথা করতেছে? না আচ্ছা আসেন আমি একটু মাসাজ করে দিই। লাগবে না। আপনার সাথে আমার একটু কথা আছে। বলো। আমি বলতে চাচ্ছিলাম যে যা বলার বলে ফেলো। গত রাতের ঘটনা তুমি বাবা আমাকে বলবা, তাই তো? কোনো সমস্যা নেই, প্রশান্তি বাড়িতে চাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দুজনেরই নিজেদের সম্পর্কে দুটোই আছে। আমি প্রথম দিন থেকেই আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছি। করেছে আপনার মতো করে থাকা, আপনাকে খুশি রাখা। কিন্তু আমার কোনো চেষ্টাই আপনি দেখতে পান না। আপনার কাছাকাছি থাকতে চাই, আপনি আমার থেকে ততটাই দূরে চলে যান। অবশ্য এখন আর জানতেও চাই না। আমি চাই আপনি ভালো থাকেন। এটা করবেন যে আপনি কি চান। কে বাবার বাড়ি চলে যাব, চিন্তা করবেন না। সবকিছু প্রসেসিং করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপনি শুধু সাইন করে দিয়ে দিন। সবাই জানবে যে আমি আপনার সাথে থাকতে চাই না। रात का एक मुसाफिर सुबह अलविदा कह चला जी।